আসসালামু আলাইকুম, আমি জনি। আবারও শুভেচ্ছা জানাচ্ছি ঐতিহাসিক স্থানের আর একটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লালবাগ মোগল বাংলার ঐতিহাসিক দুর্গ। ৬০০ বছরের ইতিহাসে এই কেল্লার প্রতিটি ভাজে ভাজে লুকিয়ে আছে অনেক দুঃখ বেদনার অনেক ঘটনা। হ্যাঁ, বলছি ঢাকা থেকে, ইউটিউবার জনি চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতোই আমি আছি জনি। আজকের ভিডিওতে আপনারা লালবাগের কেল্লার বিভিন্ন অংশ এবং ইতিহাস জানতে পারবেন। আমি রওনা দিলাম আজিমপুর বাস স্ট্যান্ডের সামনে এতিমখানা এলাকা থেকে। ছুটির দিনগুলো বাদে অন্যান্য দিন ফ্রিভাবে আপনি লালবাগে ঘুরতে পারবেন। 2 ঘন্টা সময় নিয়ে যেতে পারেন। আর রবিবার বন্ধ থাকে এবং অন্যান্য দিন খোলা থাকে। আর শুক্রবার নামাজের সময়টুকু বাদে পরেও খোলা থাকে এবং ঈদের দিন, বিজয় দিবস, স্বাধীনতা দিবসে খোলা থাকে। সেদিন ফোয়ারাও চালু থাকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা তাজমহলের মতো করে বানানো। শায়েস্তা খান তার মেয়ের সমাধি বানিয়েছেন। পুরো অংশটাই মার্বেল দিয়ে করা, মুঘল স্থাপত্য, অসাধারণ। মুঘল ইনফ্রাস্ট্রাকচার। পরিবীর কবরের ভিতরের অংশটা আপনারা দেখলেন। আপনারা এখন পশ্চিম প্রান্ত দেখতে পাচ্ছেন পরিবীর মাজারের। পূর্ব অংশের দিকে আমি হেঁটে চলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন পরিবীর কবরের সামনে দিয়ে এখানে অনেক পর্যটক আসে দেখার জন্যে। এই অংশটা রেনোভেট করা হয়েছে। এখানে কিছু টাইলসের কাজ করা হয়েছে, এখানে আর্কিটেকচারাল ডিটেলিংয়ের কাজ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জলছাদ ফুটা করা হচ্ছে। এখানে নতুন করে জলছাদ করার পর এখানে পর্যাপ্ত আলো ঢুকতে পারে, এই ব্যবস্থাগুলো করা হয়েছে। এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটাকে বলে হাম্মামখানা। পাশের অংশটা দেওয়ানে আজম। দোতলায় কাউকে ঢুকতে দেওয়া হয় না। এবং নিচের যে অংশটা, এখানে এই অংশে ফোয়ারা রয়েছে, পুরোটাই মার্বেল দিয়ে করা। এখানে অনেক প্রকোষ্ঠ বিশিষ্ট এই হাম্মামখানা। এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন বাথটব, আর আশেপাশে পুরোটা মার্বেল ফ্লোরিং করা হয়েছে। এই অংশের মার্বেলগুলা ইরান থেকে নিয়ে আসা হয়েছিল। এই অংশে ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে পর্যাপ্ত লাইট ভিতরে প্রবেশ করতে পারে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মোগল আমলের টয়লেট। এখন দেখতে পাচ্ছেন যে ওয়ালগুলি, এগুলা ইটের সাথে লাইম সহ অন্যান্য উপকরণ দিয়ে, এখানে ঝিনুকের গুঁড়া, এই ধরনের উপকরণ ব্যবহার হয়েছে এই ওয়ালগুলা নির্মাণে। আপনারা এখন যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা টাকাতে এই ছবিটা থাকতো। আপনারা এখন যে পুকুরটা দেখতে পাচ্ছেন, 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেখানে 43 জন সিপাহী প্রাণ দেন। তখন 43 জন সিপাহীকে এই পুকুরের নিচে ইংরেজরা সমাহিত করে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্গের দুটি টানেলের মুখ রয়েছে। এই টানেলগুলি দুর্গের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এবং যে কোনো প্রান্ত থেকে দুর্গ থেকে কিছুটা দূরে বের হয়ে যাওয়ার জন্য করা হয়েছিল। লোকমুখে প্রচলিত আছে কেউ ঢুকলে ভিতর থেকে ফেরত আসে না। নর্মালি এরকম কনফাইন জায়গায় যদি বন্যার পানি বা বৃষ্টির পানি যায় সেখানে কিছু ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জন্মায়, সেটা মানুষের জন্য ক্ষতিকারক। আপনারা এই অংশ দেখতে পাচ্ছেন, এখানে হাতি এবং ঘোড়া রাখা হতো এবং সৈন্যরাও ঠিক এর পাশে থাকতো। আর এর যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে আছে দোতলা হাইটে বাগান। এই বাগানের নিচে আছে জলাধার। এই জলাধারের পানিটা ফোয়ারা এবং লালবাগের কেল্লার ভিতরে যে হামামখানা আছে সেখানে এই পানি, জলাধারের পানি ব্যবহার হতো। এই জলাধারটা ঠিক এই বাগানের নিচেই রয়েছে। আপনারা দক্ষিণ অংশ দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়াচ টাওয়ার। আর এখানে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে কামান রাখা হতো। আর এর সাথেই ছিল নদী, কিন্তু 600 মিটারের মধ্যে নদী রয়েছে। তখনকার আমলে দুর্গর পাশ দিয়ে গেছিল নদী। এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ছিল সৈন্যদের ব্যবহারের টয়লেট। এই অংশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, আপনারা সহজে যেতে পারেন যে কোনো অংশে। এখানে কোনো মশা বা মাছের কোনো উপদ্রব নাই। আপনারা আজম শাহীর মতো মসজিদ দেখতে পাচ্ছেন। এই দুর্গের সাথে জড়িয়ে রয়েছে এই দুর্গ আজম শাহ, শায়েস্তা খান, ব্রিটিশ আমল এবং সিপাহী বিদ্রোহ, বিভিন্ন ঘটনার নীরব সাক্ষী, অনেক সিপাহীর আত্মত্যাগের মিনার।